নমস্কার। ইউটিউব চ্যানেল স্টোরি মাস্টারের পক্ষ থেকে আমার সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকবেন। আজকে আপনাদের একটা ভিন্ন স্বাদের গল্প বলব। ভূতের গল্প না, আজকে বলব এক দৈত্যের গল্প। এক গ্রামে চতুর্বেদী বলে এক ব্রাহ্মণ বাস করত। ব্রাহ্মণ কিন্তু ধার্মিকই ছিলেন, কিন্তু ছিলেন খুব লোভী। সবসময় খালি দাও, 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 চাই, 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 এটা চাই, ওটা চাই, সেটা চাই, খালি চাই। তা ব্রাহ্মণ মানুষ, একটু চাই, চাই হলে কি ভালো? তো যাই হোক, সে একদিন গঙ্গায় স্নান করতে গেল। বুদ্ধ পূর্ণিমা, ভোরবেলায় উঠে গঙ্গায় স্নান করতে গেছে। তাহলে গঙ্গায় স্নান করতে গিয়ে সে পায়ে একটা কি ঠেকলো, হ্যাঁ? সে হঠাৎ বুঝতে পারলো না কি তাদের পায়ে এমন একটা কি গোল মতন ঠেকছে। সে তখন ডুব দিয়ে একটা যে জিনিসটা তুললো সেটা হচ্ছে একটা থালা। ব্রাহ্মণ তখন ভাবছে, এই তো পেয়ে গেছি। থালাটার উপরে পড়ে একবারে কালো হয়েছিল। ব্রাহ্মণ ভাবলো বোধহয় এটা সোনার থালাই হবে। তার আগে কিছুদিন আগে সে আবার একটা গল্প শুনেছিল, মানে বইয়ে গল্পটা পড়ছিল। এই কুঠার এক কুঠারই তার সেই নদীর থেকে সে একটা সোনার কুঠার পেয়েছে। সেইটাই তার মাথার মধ্যে আসছিল। সেই যদি সোনার কুঠার পায় কাঠুরিয়া, তাহলে আমারও তো মনে হচ্ছে এটা সোনার থালাই হবে। তার আবার কি আনন্দ! তখন সে গঙ্গা থেকে উঠে আর ভালো করে অন্যদিন কি করে? অন্যদিন স্নান করে ওঠার পর সে গাটা ভালো করে গামছা দিয়ে মুছে গামছাটা গায়ে চড়িয়ে গায়ত্রী মন্ত্র পড়তে, পড়তে সে বাড়ি আসে। সেই দিনে তাই নয়, থালা পেয়েছে আর ধৈর্য ধরছে না। কতক্ষণে সে বাড়িতে পৌঁছাবে আর থালাটা ঘষে, ঘষে দেখবে, থালাটা কি সোনার আছে না কি আছে? যাক গে, সে তো সেই ভিজে গামছা রাস্তা দিয়েই সেই গা হাত পা সব মুছতে মুছতে চলে যাচ্ছে বাড়ি। এবার গ্রামের বাড়ি, বাড়ির ভেতর ঢুকেই সে হাঁক দিচ্ছে তার স্ত্রীকে, "ওই বউ শুনছো?" নিয়ে সে বারান্দায় যে তাদের যে দাওয়া, সে উঠতে গিয়েই দেখলো একটা খুন্তি আছে। সে খুন্তিটা দেখে বলল, "এই তো এইটা দিয়েই কাজ হবে। খুন্তি দিয়ে ঘষে থালাটাকে ভালো করে ঘষবো। তাহলেই বুঝতে পারবো থালাটা সোনার না অন্য কিছু।" থালাটা পেয়ে থালার সঙ্গে সে খুন্তিটাও নিল। খুন্তিটা তুলে নিয়ে সে তার স্ত্রীকে, হ্যাঁ, একটা বেশ সারপ্রাইজ দেওয়ার জন্য ঢাং 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 করে থালা বাজাতে শুরু করে দিয়েছে। আর কি বলবো, যেই না থালা বাজিয়েছে, ঘরের মধ্যে এক বিশাল আকার দৈত্য। ব্রাহ্মণ তো হকচকে গেছে, আরে এ আবার কি হলো? তখন দৈত্য বলছে, প্রভু বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? তখন ব্রাহ্মণ তো হকচকিয়েছে, তার স্ত্রীও সেরকম অবাক ব্যাপার। ঘরের মধ্যে অত বড় একটা বীভৎস ধরনের দৈত্য, সে প্রভু প্রভু করছে আবার ব্রাহ্মণকে। ব্রাহ্মণ তো ভাবছে, যা, আমি তাহলে ভালো জিনিসই চাইবো। বলছে, তুমি আমার জন্য সবকিছু করতে পারবে? বলে, হ্যাঁ হ্যাঁ প্রভু, আপনি আদেশ করুন, আপনার জন্য কি করতে হবে? বলছে, তুমি তাহলে আমাকে বড়লোক বাণিজ্য করে দাও, মানে একবারে ধনী, প্রচুর ধন সম্পত্তি যেন আমি পাই। হ্যাঁ, সেটা করে দাও, তাহলে বাস আর আমার চিন্তা করতে হবে না। তখন দৈত্য বলছে, প্রভু এটা কি করে সম্ভব? তোমাকে যদি আমি প্রচুর ধন সম্পত্তি দিয়ে দিই, তাহলে তো তুমি নষ্ট করে ফেলবে। তুমি কিভাবে খরচা করবে না করবে কিছুই তো বুঝতে পারবে না। এটা তো সম্ভব না। তোমার কাছে ধন সম্পত্তি থাকবেই না, নষ্ট হয়ে যাবে সব। তুমি পরিশ্রম করে ধন সম্পত্তি তৈরি করো। তখন ব্রাহ্মণ বলছে, তাহলে আমাকে এক কাজ করো, অনেক টাকা দিয়ে দাও। হুম, নোট, একেবারে নোট দিয়ে দাও, গাদা 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 গাদা, কারি 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 নোট দাও। ওই তখন দৈত্য বলছে, তাহলে নোট তো তোমাকে দিলাম, নোট যদি তোমাকে কারি কারি নোট দিই, মানে গাড়ি গাড়ি কারি কারি নোট যদি দিই, তাহলে তো অর্থনীতি ভেঙে পড়বে। দেশের অর্থনীতি বলে তো আর কিছু থাকবে না। অর্থনীতি নষ্ট হয়ে যাবে তো। তখন তো তোমার জিনিসপত্র থেকে টাকা বেশি হয়ে যাবে। তাহলে
সেটা কি করে সম্ভব? এইটা তো সম্ভব না। তুমি অন্য কিছু প্রার্থনা করো। তখন ব্রাহ্মণ চিন্তা করছে, আরে এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। দৈত্য যদি চলে যায় তাহলে তো আর আমার কিছুই পাওনা না হবে না। তাহলে তুমি এক কাজ করো, আমাকে একটা সুন্দরী বউ দাও। সুন্দরী বউ? সুন্দরী বউ নিয়ে কি করবে? তোমার একটা বউ ঘরে আছে, আবার আরেকটা বউ নেবে মানে? তোমাকে মাথা ব্যথা খারাপ হচ্ছে নাকি? হ্যাঁ? ওই যে বউ আছে সেই বউকে নিয়ে ঘর করবা, তাকেই সুখে স্বাচ্ছন্দ্যে রাখো, তাহলে তুমি আদর যত্ন পাবে। আবার আরেকটা বউ চাইছো কেন? বলছে তাহলে প্রভু কি চাইবো কি চাইবো? বলছে, তুমি ভালো কিছু চাও। হ্যাঁ, পেয়েছি পেয়েছি পেয়েছি। প্রভু তুমি তাহলে আমাকে একটা নেতা বানিয়ে দাও। নেতা? কিরকম নেতা হবে তুমি? সেই ব্রিটিশ পিরিয়ডের নেতা হবে, না এই এখনকার দিনের নেতা হবে? ব্রিটিশ পিরিয়ডের নেতারা তো নিজেদেরকে দেশের জন্য উৎসর্গ করতো, আর এখনকার দিনের নেতারা কি করে? খালি চাই 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 চাই, হ্যাঁ আরো দাও, আমি নিবো নিবো নেবো 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 ভাব। তুমি কোনটা চাও? বলছে, আমি তো নিতেই চাই। হ্যাঁ, আমার দেওয়ার ব্যাপার নাই, আমাকে খালি দাও, আমি নিবো নিবো। বলছে, না, তুমি তাহলে দেশের জন্য কিছু করতে পারবে না, দেশের মানুষ তাহলে ক্ষতিগ্রস্ত হবে। এ তোমাকে এই বর দিতে পারবো না আমি, তুমি অন্য কিছু চাও। তখন চতুর্বেদী ব্রাহ্মণ বলছে, আচ্ছা ঝামেলায় পড়লাম, যাই চাই তাই তুমি বলছো হবে না হবে না। তাহলে তুমি তাহলে দিবেটা কি? তাহলে তুমি এক কাজ করো, আমাকে আর ভালো কিছু করতে হবে না, তুমি আমাকে চোর বানিয়ে দাও। বলছে, চোর বানাবো? শেষ করে চোর হবে তুমি? বলছে, না না, ওই চোর না, ওই হাড়ি করা এই সোনা দানা চুরি করবো না। তাহলে তুমি কি করবে? আমাকে লোকের মন চুরি করার ইয়ে দিয়ে দাও, বর দিয়ে দাও। হ্যাঁ, আমি লোকের মন চুরি করবো। বলছে, ওরে বাবা, এ তো আবার সাংঘাতিক জিনিস। লোকের মন চুরি করবে, তার মানে তো তুমি লোককে হিপনোটাইজ করবে, সম্মোহন বিদ্যা। মাথা খারাপ নাকি? তুমি তো সমাজের ক্ষতি করে ফেলবে, যাচ্ছে তো অবস্থা হয়ে যাবে। এ হবে না, তা আমি দিতে পারবো না। তাহলে তুমি চোরও বানিয়ে দিতে পারবে না, তাহলে তুমি এক কাজ করো। কি কাজ? তুমি তাহলে আমাকে সাধুই বানিয়ে দাও। হুম, সাধু হবো, ভালো সাধু। বেশ, শিষ্যরা আসবে, এসে ভালো ভালো খাবার দিবে। হুম, নানা রকম জিনিসপত্র দেবে। আমি খাবো, খালি খাবো, আরাম করে খাবো। আর ওই শিশুদেরকে দিয়ে 5 মাস কাটাবো। হুম, তুমি আমাকে সেই বর দাও। বলছে, সাধু হবে আর তুমি ভালো ভালো খাবার খাবে? কোন সাধুতে, কোন ভালো সাধু এই জিনিসটা করে? সিদ্ধ ভাত খাওয়া অভ্যাস করো, তবে ভালো সাধু হবা। সিদ্ধ ভাত খাও, পান্তা ভাত ছিল না, ভিজে ভাত, ওই ভিজে ভাত খাও। আর পারলে বড় জোর ওই একটু দুধ পাবে, কাঁচা দুধ, একটু গরম করে ফুটিয়ে খেতে পারো। তাহলে তুমি সাধু হতে পারবে। সেই বর নেবে কি? বলছে, না, এ বরে আমার পছন্দ না, ও বর নিয়ে আমি কি করবো? তাহলে ওটাও হবে না বলছো? বলছেন, না, এই ধরনের বর দিতে পারবো না, তুমি অন্য বর নাও। তুমি তো কিছুই দিতে পারবে না, যেটাই চাইছি সেটাই বলছো হবে না হবে না। এদিকে বলছো তুমি যা চাইবে তাই দিবে, তা দিচ্ছটা কোথায়? তুমি ভালো বর চাও, নিশ্চয়ই দেবো। দৈত্য তখন বলছে, তুমি চাও না, তুমি আমার কাছে ভালো বর চাও। দেখো লোভীদের, যারা লোভী, হিংসুক, হ্যাঁ পাপী, তাদের জন্য তো কোনো বর নেই। তাহলে বলছে, আমি পাপী না। ব্রাহ্মণ বলছে, আমি পাপী না, আমি ধার্মিক ব্রাহ্মণ, জানো তো, আমি দৈনিক ঈশ্বরের সেবা করি। দৈত্য তখন বলছে, তাহলে তো খুবই ভালো, তা তুমি ঈশ্বরের কাছে চাইছো না কেন? তুমি ঈশ্বরকে বলো, ঈশ্বরই তো তোমাকে বর প্রদান করবে, তাহলে তুমি আমার কাছে চাইছো কেন? বলছে, আরে ঈশ্বরকে তো দুবেলা আমি বলছি, যে ঠাকুর আমাকে কিছু দাও, আমাকে কিছু দাও। ঠাকুর মনে হচ্ছে, হয় আমার কথা ঠাকুরের কান পর্যন্ত যাচ্ছে না, আর না হলে ঠাকুর মনে হচ্ছে আমার প্রতি ঠিক দৃষ্টি দিচ্ছে না, আশীর্বাদটা দিচ্ছে না, বুঝেছো? বলছে, তাহলে আমি কি করতে পারি? বলছে, তুমি তাহলে আমাকে দেখা দিলে কেন? তুমি যখন আমার জন্য কিছুই করবে না, তা তুমি আমাকে দেখা দিলে কেন? তাহলে তো আমি ভালোই ছিলাম, ওই যা চলছিল চলছিল। বলছে, শোনো, সব সময় খালি নিবো 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 নিবো, চাই 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 করলে পাওয়া যায় না। শোনো, তোমাকে আমি এমন একটা বর দিচ্ছি, সেটাতে তোমার অনেক উপকারী হবে। বলছি, তাহলে দাও, কি বর দেবে? বলছে, তোমাকে আমি
এমন একটা বর দিলাম, তুমি পরিশ্রম করে নিজের বুদ্ধি প্রয়োগ করে, হ্যাঁ, যে কাজটা তুমি করবে, একাগ্রচিত্তে করবে, সেই কাজেই তোমার উন্নতি হবে এবং তুমি অনেক বড় হবে। তুমি এইটাই আমার কথাটা মেনে তুমি এই কাজটাই করো। আমি তাহলে এখন আসি। বলে দৈত্য হঠাৎ করে উধাও হয়ে গেল। ব্রাহ্মণ তখন চিন্তা করলো, চিন্তা করছে দৈত্য কি বলে গেল। তখন সে বলছে ঠিক আছে দেখি। কিছুদিন পর তার মাথাতে ওই দৈত্যের কথাটাই ঘুরপাক ঘুরপাক খাচ্ছে। খেতে খেতে সে অনেক ভালো ভালো লোকের সঙ্গে পরিচয় হলো তার। এরপরেই অনেক ভালো ভালো লোকের সঙ্গে পরিচয় হলো, যেটা আগে কখনো হয়নি। তার মাথাতেও দেখছি ভালো ভালো বুদ্ধি আসছে। তার মাথাতে ভালো ভালো বুদ্ধি এলো, ভালো ভালো লোকের সঙ্গে পরিচয় হলো। সে তখন একাগ্রচিত্তে লোকের সমাজের উপকার করতে শুরু করলো। এইভাবে করতে 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 দিন যায়, দিন যায়, মাস যায়, বছর যায়। সে একজন ভালো সন্ন্যাসী হয়ে গেল। তার এখন বিশাল নামডাক, গোটা দেশে, ভারতবর্ষে তার নাম ছড়িয়ে পড়ল। সে কিন্তু এখন নিজে খুব খুশি, শুধু খুশি না, সুখীও। তাহলে বলতে হবে কি, জয় দৈত্যের থালা জয়। এখানে তার মানে হচ্ছে, যদি পরিশ্রম করে একাগ্রচিত্তে বুদ্ধি প্রয়োগ করে কিছু করা যায়, তাহলে সফলতা কোনো না কোনো দিন আসবেই আসবে। হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু সফলতা আসবে। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আজকের আমার ঘটনা। তা আপনাদের ঘটনাটি কিরকম লাগলো একটু জানাবেন। আর আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার সঙ্গে সহযোগিতা করবেন। নমস্কার, ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করলাম। স্টোরি মাস্টার।